কি পরিমাণ সম্পদ থাকলে পরে তাকে কোরবানি দিতে হবে, কোরবানিটা ওয়াজিব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। সুপ্রিয় সুধী, এই মুহূর্তে যারা আলোচনাটি শুনছেন দেশ এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে মোবারকবাদ, শুভেচ্ছা, ওয়েলকাম, কনগ্রাচুলেশন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের অনেক ভাইরা অনেক প্রশ্ন করে থাকেন, তারই ফলশ্রুতিতে তারই ধারাবাহিকতায় সেই প্রশ্নের জবাব নিয়ে আজকে উপস্থিত হয়েছে। অনেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমি তো একজন সাধারণ মানুষ, আমার অনেক বেশি টাকা নেই, তো আমারও মনে চায় আমি একটু কোরবানি করব, কোরবানি করতে আমি আগ্রহী, ইচ্ছা প্রকাশ করি, তো আসলে কতটা পরিমাণ সম্পদ থাকলে, কি পরিমাণ অর্থ আমার কাছে থাকলে আমি কোরবানি দিতে পারবো, এমন প্রশ্ন অনেকে করে থাকেন। সেই প্রশ্নের জবাব নিয়ে আজকে উপস্থিত হয়েছে স্টুডিওতে। কি পরিমাণ সম্পদ থাকলে পরে তাকে কোরবানি দিতে হবে, কোরবানিটা ওয়াজিব হবে তার উপরে। যে ব্যক্তি এই মুহূর্তে অর্থাৎ যে ব্যক্তি 3 দিন জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের অধিকারী হবেন, অর্থাৎ 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ অথবা রূপার হিসেবটা 52.5 ভরি রূপা যদি কারো থেকে যায় 3 দিন এই পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে তার উপরে কোরবানি দেয়াটা ওয়াজিব। কেউ কেউ বলেছেন কোরবানিটা সুন্নাতে মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব। বিভিন্ন স্কলাররা বিভিন্নভাবে মতামত পেশ করেছেন। তো এই যে কোরবানিটা যার উপরে এই পরিমাণ সম্পদ থাকবে তাকে কোরবানিটা অবশ্যই দিতে হবে। আর যদি কেউ কোরবানির ওয়াজিব হবার পরেও না দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সাবধান করে দিয়েছেন। এজন্য অবশ্যই আমরা কোরবানি দেব, কোরবানি দিতে আমরা আগ্রহ প্রকাশ করব। আর পাশাপাশি জানিয়ে রাখি, কোরবানি কিন্তু আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, এটা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আমরা সেই সুন্নাহটা আমাদের বাস্তব জীবনে আমরা আমল করে থাকি। এই কোরবানির কি পরিমাণ সওয়াব আছে, কোরবানি যদি কেউ কোনো ব্যক্তি দেন তাহলে তার যে পশু কোরবানি দিচ্ছেন, হোক সেটা ভেড়া, হোক সেটা বকরি, হোক সেটা ছাগল, হোক সেটা গরু অথবা উট, যে পশুগুলো কোরবানি দেওয়া আমাদের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আমাদের জন্য করতে বলেছেন, সেই পশুগুলোর প্রত্যেকটা পশম লোম হিসেব করে আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই সব পাওয়ার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মূলত কোরবানি করব। কারণ আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরবানির পশুর রক্ত পৌঁছবে না, তার কাছে তার মাংসগুলো, কোরবানির এই পশুর মাংস পৌঁছবে না, কিছুই পৌঁছে না। শুধু তাকওয়া মিনকুম, আমাদের অন্তরে কতটা ক্ষুধাভীতি আল্লাহর কাছে, আল্লাহকে কতটা ভয় করি, আল্লাহকে কতটা ভালোবাসি, আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে চাই, মূলত এইটা আমাদের অন্তরে তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছবে। সম্মানিত সুধী, আসুন আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যেই কেবল কোরবানি দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।